বন্ধুরা, এটি মহারাষ্ট্রের পুনের একটি সত্যি ঘটনা। হালকা বৃষ্টির ফোঁটার মধ্যে শহরের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান সূর্যা বংশা ইন্ডাস্ট্রিজের গেটের বাইরে ভেজা জুতো নিয়ে এক রোগা ছেলে দাঁড়িয়েছিল। তার নাম ছিল অর্জুন। চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল, কিন্তু আশার আলো তখনও জ্বলছিল। সিকিউরিটি গার্ড তাকে বারবার এমন দৃষ্টিতে দেখছিল যেন এখানে দরিদ্র মানুষের কোনো স্বপ্নেরই কোনো মূল্য নেই। ঠিক সেই মুহূর্তে কোম্পানির এক ঝকঝকে কালো গাড়ি গেটের ভেতর এসে থামল। গার্ড তাৎক্ষণিক সোজা হয়ে দাঁড়িয়ে গেল। গাড়ির দরজা খুলতেই নেমে এলেন কোম্পানির মালিক অভয় রাজপুতের একমাত্র মেয়ে প্রিয়া। সাদা স্যুটে তার উপস্থিতি যেন কোনো সিনেমার দৃশ্যের মতো মনে হচ্ছিল। সেখানে উপস্থিত প্রত্যেক কর্মচারী ঝুঁকে তাকে সম্মান জানাচ্ছিল। অর্জুন প্রথমবার এত বড় পরিবেশে এসে বেশ ঘাবড়ে গিয়েছিল। সে দ্রুত রাস্তা থেকে সরে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই তার হাত থেকে ফাইলটি নিচে পড়ে গেল এবং সব কাগজ বৃষ্টির পানিতে ভিজে গেল। প্রিয়ার নজর পড়ল সেই ছেঁড়া কাগজ ও পুরনো ব্যাগের ওপর। সে কয়েক সেকেন্ড অর্জুনের দিকে তাকিয়ে রইল। তার মুখে দারিদ্র্যের ছাপ ছিল, কিন্তু চোখে পরিশ্রমের স্পষ্ট আলো দেখা যাচ্ছিল। প্রিয়া ধীরে ধীরে তার কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করল, তুমি কি ইন্টারভিউ দিতে এসেছ? অর্জুন মাথা নিচু করে হ্যাঁ বলল। তার কণ্ঠস্বর কাঁপছিল। সে গ্রাম থেকে এসেছিল এবং মায়ের ওষুধের জন্য এই চাকরিটি তার কাছে অত্যন্ত জরুরি ছিল। প্রিয়া কোনো অহংকার ছাড়াই বলল, চলো ভেতরে যাই। সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। ইন্টারভিউ রুমে বসা কর্মকর্তারা অর্জুনের পোশাক দেখে আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে এই ছেলে এখানে টিকে থাকতে পারবে না। কিন্তু যখন সে মেশিন ও কাজ সম্পর্কে উত্তর দিতে শুরু করল, পুরো ঘর নীরব হয়ে গেল। তার কথায় গভীর অভিজ্ঞতার ছাপ ছিল। সে গ্রামে নষ্ট হয়ে যাওয়া মেশিন মেরামত করে মানুষের সাহায্য করত। বাইরে দাঁড়িয়ে প্রিয়া সবকিছু মনোযোগ দিয়ে শুনছিল। সন্ধ্যার দিকে অর্জুন চাকরি পেয়ে গেল। তার চোখে আনন্দের জল চলে এলো। সে সবার আগে মাকে ফোন করল। ওদিকে মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, ভগবান পরিশ্রমী মানুষকে কখনো খালি হাতে ফেরান না। ফোন কেটে অর্জুন আকাশের দিকে তাকাল। তার মনে হলো জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল। কোম্পানিতে অর্জুন সবচেয়ে নিচু স্তরের কাজ পেল। অন্য কর্মচারীরা তাকে নিয়ে ঠাট্টা করত। কেউ তাকে গ্রাম্য বলত, কেউ দরিদ্র শ্রমিক বলে উপহাস করত। কিন্তু অর্জুন সব অপমান মুখ বুজে সহ্য করত। সে রাত পর্যন্ত কাজ করত এবং সকালে সবার আগে ফ্যাক্টরিতে পৌঁছে যেত। ধীরে ধীরে তার অক্লান্ত পরিশ্রম মেশিনের কাজে ফুটে উঠতে লাগল। অনেক নষ্ট ইউনিট আবার সচল হয়ে উঠল। একদিন ফ্যাক্টরির সবচেয়ে দামি মেশিনটি হঠাৎ বন্ধ হয়ে গেল। বড় বড় ইঞ্জিনিয়াররা চিন্তিত হয়ে পড়লেন। মালিক নিজে রেগে সেখানে চলে এলেন। তখন পেছনে দাঁড়িয়ে থাকা অর্জুন ধীরে ধীরে বলল, স্যার, হয়তো মোটরের ভেতরে সমস্যা আছে। সবাই হেসে উঠল, কিন্তু যখন কোনো সমাধান মিলল না, তখন বাধ্য হয়ে তাকে সুযোগ দেওয়া হলো। কয়েক মিনিটের মধ্যেই মেশিন আবার চলতে শুরু করল। পুরো ফ্যাক্টরি করতালিতে ফেটে পড়ল। অভয় রাজপুত প্রথমবার অর্জুনকে মনোযোগ দিয়ে দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি এটা কিভাবে করলে? অর্জুন হাসল এবং বলল, স্যার, মেশিনগুলো মানুষের মতোই হয়। ভালোবাসা আর বোঝাপড়া দুটোই প্রয়োজন। সেখানে দাঁড়িয়ে প্রিয়া তার কথা শুনে চুপ হয়ে গেল। সে প্রথমবার কোনো মানুষের মধ্যে এমন খাঁটি আত্মবিশ্বাস দেখতে পেল। সেদিন রাতে প্রিয়া তার বড় ঘরে বসেছিল, কিন্তু তার মন ছিল অস্থির। তার বারবার অর্জুনের কথা মনে পড়ছিল। প্রথমবার তার মনে হলো, টাকার চেয়েও সুন্দর হলো মনুষ্যত্ব। অন্যদিকে অর্জুন তার ছোট ঘরে মায়ের ছবি দেখে হাসছিল। দুজন আলাদা জগতের মানুষ ছিল, কিন্তু ভাগ্য তাদের ধীরে ধীরে কাছে নিয়ে আসছিল। পরের কয়েকদিন প্রিয়া ফ্যাক্টরিতে বেশি করে আসতে লাগল। আসলে সে অর্জুনের কাজ করা দেখতে চাইছিল। অর্জুন সবসময় সম্মানের সাথে কথা বলত এবং দূরত্ব বজায় রাখত। এই বিষয়টি প্রিয়াকে আরও বেশি আকর্ষণ করত। বাকি ছেলেরা তার সম্পদ আর সৌন্দর্যের পেছনে ছুটত, কিন্তু অর্জুন কখনো তার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকত না। এক সন্ধ্যায় ফ্যাক্টরির বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তখনই এক ছোট বাচ্চা পিছলে পড়ে গেল। মানুষজন শুধু তাকিয়ে দেখছিল, কিন্তু অর্জুন সাথে সাথে দৌড়ে গেল। সে বাচ্চাটিকে কোলে তুলে নিল এবং নিজের শার্ট দিয়ে তার মুখ পরিষ্কার করে দিল। গাড়িতে বসে প্রিয়া এসব দেখছিল। ওই বাচ্চাটির মা কাঁদতে কাঁদতে অর্জুনকে দোয়া দিতে লাগলেন। সেই মুহূর্তে প্রিয়ার মন বদলাতে শুরু করল। ধীরে ধীরে কোম্পানিতে আলোচনা শুরু হলো যে মালিকের মেয়ে ওই গরিব কর্মচারীর ওপর একটু বেশিই নজর দিচ্ছে। কিছু লোক হিংসে করতে শুরু করল, বিশেষ করে কোম্পানির ম্যানেজার বিক্রম। সে নিজে প্রিয়াকে বিয়ে করতে চেয়েছিল। অর্জুনকে তার পথের কাঁটা মনে হতে লাগল। সে মনে মনে ঠিক করল যে যে কোনো মূল্যে অর্জুনকে কোম্পানি থেকে বের করে দেবে। পরের দিন বিক্রম অর্জুনের ওপর চুরির মিথ্যা অপবাদ দিল। পুরো অফিসের সামনে তাকে অপমান করা হলো। অর্জুনের চোখে জল ছিল,
কিন্তু সে নিজেকে সামলে রাখল। তখনই প্রিয়া সেখানে পৌঁছে গেল। সে তৎক্ষণাৎ সিসিটিভি ফুটেজ বের করালো। সত্য সামনে আসতেই বিক্রমের মুখ শুকিয়ে গেল। প্রথমবার প্রিয়া সবার সামনে অর্জুনের পক্ষ নিল। রাতে বাড়ি ফেরার সময় অর্জুন খুব ভেঙে পড়েছিল। তার মনে হলো গরিব মানুষের সম্মানের কতই না কম দাম। তখনই তার ফোন বেজে উঠল। অন্য পাশে প্রিয়া ছিল। সে নিচু স্বরে বলল, দুর্বল হয়ে পড়ো না, তোমার সততাই তোমার সবচেয়ে বড় শক্তি। অর্জুন কয়েক মুহূর্ত চুপ ছিল। প্রথমবার কোনো ধনী মানুষ তাকে বোঝার চেষ্টা করল। পরের দিন সকালে কোম্পানির করিডোরগুলোতে শুধু একটিই আলোচনা ছিল। মানুষ ধীরে ধীরে প্রিয়া আর অর্জুনের নাম একসাথে নিতে শুরু করল। কেউ হাসছিল তো কেউ হিংসে করছিল। অর্জুন এসব কথা এড়িয়ে চলার চেষ্টা করছিল। সে জানত যে গরিব মানুষের নাম বড়লোকদের সাথে জোড়ালে সমাজ তাকে সম্মানের নয়, সন্দেহের চোখে দেখে। ওদিকে প্রিয়া তার কেবিনের জানালা দিয়ে ফ্যাক্টরি দেখছিল। তার নজর বারবার অর্জুনের ওপর যাচ্ছিল। বাকিরা বিশ্রাম নিচ্ছিল, কিন্তু সে সমানে কাজে লেগেছিল। হাতে গ্রিজ মাখা ছিল, কিন্তু মুখে সততা পরিষ্কার দেখা যাচ্ছিল। প্রিয়া ভাবতে লাগল, এত সংগ্রামের পরেও কোনো মানুষ এত শান্ত কিভাবে থাকতে পারে। বিক্রমের রাগ এখন আরও বাড়তে লাগল। তার মনে হতে লাগল যে অর্জুন যদি কোম্পানিতে থাকে তবে একদিন সবাই তার প্রশংসা করবে। সে কিছু কর্মচারীকে টাকা দিয়ে অর্জুনের বিরুদ্ধে পরিবেশ তৈরি করতে শুরু করল। কেউ তার চেয়ার লুকিয়ে রাখত, তো কেউ তার খাবারের সমালোচনা করত, কিন্তু অর্জুন সবকিছু চুপচাপ সহ্য করত। দুপুরে অর্জুন একা ক্যান্টিনে বসে শুকনো রুটি হাঁচছিল, তখনই প্রিয়া সেখানে চলে এলো। পুরো ক্যান্টিন হঠাৎ শান্ত হয়ে গেল। প্রিয়া কিছু না ভেবেই ওই টেবিলে বসে পড়ল। অর্জুন ঘাবড়ে গেল। সে ধীরে বলল, ম্যাডাম, লোক ভুল বুঝবে। প্রিয়া হালকা হাসল এবং বলল, সত্যি সম্পর্কগুলোকে দুনিয়া সবসময় ভুলই বোঝে। সেই সন্ধ্যায় অর্জুন বাড়ি পৌঁছালে তার মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার চিকিৎসার জন্য সাথে সাথে টাকা চাইলেন। অর্জুনের কাছে অত টাকা ছিল না। সে হাসপাতালের বাইরে বসে কাঁদতে লাগল। তখনই পেছন থেকে প্রিয়ার কণ্ঠ শোনা গেল। সে কিছু না বলেই সব বিল মিটিয়ে দিল। অর্জুনের চোখ ভিজে এলো। সে বলল, আমি আপনার টাকা ফিরিয়ে দেব। প্রিয়া শান্ত গলায় জবাব দিল, সব সম্পর্ক টাকা দিয়ে তৈরি হয় না অর্জুন, মাঝে মধ্যে মনুষ্যত্ব মানুষকে জুড়ে দেয়। সেই রাতে দুজনে প্রথমবার মন খুলে কথা বলল। অর্জুন তার গ্রাম, দারিদ্র্য আর সংগ্রামের গল্প শোনাল। প্রিয়া চুপচাপ শুনতে থাকল। কিছুদিন পর কোম্পানিতে এক বড় অনুষ্ঠানের আয়োজন করা হলো। শহরের বড় বড় শিল্পপতিরা সেখানে এসেছিলেন। সেই সময় প্রিয়া সবার সামনে অর্জুনের পরিশ্রমের প্রশংসা করে দিল। মানুষের মুখভঙ্গি বদলে গেল। অনেক ধনী ব্যক্তি একজন গরিব কর্মচারীর এত সম্মান দেখে অস্বস্তিতে পড়লেন। অভয় রাজপুত চুপচাপ তার মেয়েকে দেখছিলেন। অনুষ্ঠান শেষ হবার পর অভয় প্রিয়াকে জিজ্ঞেস করলেন, তুমি ওই ছেলেটিকে এত গুরুত্ব কেন দিচ্ছ? প্রিয়া কয়েক মুহূর্ত চুপ থাকল। তারপর ধীরে বলল, কারণ সে বাকিদের মতো নয়। অভয়ের চোখে দুশ্চিন্তা দেখা দিল। তার প্রথমবার মনে হলো যে তার মেয়ে হয়তো সত্যিই ওই কর্মচারীর কাছে চলে যাচ্ছে। অন্যদিকে অর্জুন নিজেকে আটকানোর চেষ্টা করছিল। সে জানত যে প্রিয়া আর তার মধ্যে আকাশ পাতাল তফাত। সে দূরত্ব বজায় রাখা শুরু করল। এখন সে কম কথা বলত এবং কাজ শেষ হতেই চলে যেত। কিন্তু প্রিয়াকে এই দূরত্ব ভেতর থেকে অস্থির করে তুলতে লাগল। সে প্রথমবার কারো অভাব বোধ করতে লাগল। এক রাতে ফ্যাক্টরিতে হঠাৎ আগুন লেগে গেল। চারদিকে হুড়োহুড়ি পড়ে গেল। কর্মচারীরা প্রাণ বাঁচাতে পালাতে লাগল। তখনই জানা গেল যে ভেতরে একজন মজুর আটকে আছে। ভেতরে যাওয়ার সাহস কেউ পাচ্ছিল না, কিন্তু অর্জুন কিছু না ভেবেই আগুনের মধ্যে দৌড়ে গেল। ধোঁয়া আর আগুনের মাঝখান থেকে সে ওই মজুরটির প্রাণ বাঁচাল। আগুন নেভার পর অর্জুন বড়ভাবে আহত হয়েছিল। তার হাত পুড়ে গিয়েছিল। হাসপাতালে প্রিয়া সারা রাত তার পাশে বসেছিল। তার চোখের জল থামছিল না। সে প্রথমবার অর্জুনের হাত ভরে বলল, তোমার যদি কিছু হয়ে যেত তবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। অর্জুন সব বুঝছিল, কিন্তু চুপ ছিল। পরের দিন সংবাদপত্রগুলোতে অর্জুনের সাহসিকতার খবর ছাপা হলো। মানুষ তার প্রশংসা করতে লাগল, কিন্তু বিক্রম এটা একদমই পছন্দ করল না। সে অভয় রাজপুতের কান ভারী করতে শুরু করল। সে বলল, অর্জুন সহানুভূতি নিয়ে মালিকের মেয়ের কাছে আসতে চায়। ধীরে ধীরে অভয়ের মনে সন্দেহ দানা বাঁধল। রাতে অভয় প্রিয়াকে কড়া গলায় বললেন, তোমার নিজের মর্যাদা ভুলে যাওয়া উচিত নয়। প্রিয়ার চোখে জল চলে এলো। সে প্রথমবার বাবাকে প্রশ্ন করল, মানুষের দাম কি শুধু তার টাকা দিয়ে হয়? অভয় রেগে সেখান থেকে চলে গেলেন। বাড়ির দেয়ালের মাঝে প্রথমবার সম্পর্কের ফাটল দেখা দিল। ওদিকে অর্জুন ঠিক করল সে চাকরি ছেড়ে দেবে। সে চায়নি যে তার কারণে প্রিয়া আর তার পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হোক। সে ইস্তফাপত্র লিখে টেবিলের ওপর রাখল। কিন্তু যেই সে কোম্পানি থেকে বেরোতে চাইল, প্রিয়া দৌড়ে তার সামনে এলো। তার চোখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। প্রিয়া কাঁপা গলায় বলল, তুমি যদি চলে যাও
তবে আমি সারা জীবন নিজেকে একা মনে করব। বৃষ্টি আবার শুরু হয়েছিল। দুজনের চোখে না বলা আবেগ ভাসছিল। সেই মুহূর্তেই তারা বুঝতে পারল যে এই সম্পর্ক আর কেবল বন্ধুত্ব নয়, হৃদয়ের গভীরতা পর্যন্ত পৌঁছে গেছে। বন্ধুরা, পরের দিন ফ্যাক্টরিতে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু অর্জুন আর প্রিয়ার মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা ছিল। দুজনেই নিজ নিজ কাজে ব্যস্ত ছিল, তবুও নজর বারবার একে অপরের দিকে চলে যাচ্ছিল। তারা বুঝে গিয়েছিল যে এখন এই সম্পর্ক আর সহানুভূতির মধ্যে সীমাবদ্ধ নেই, মন ধীরে ধীরে সেখানে জুড়ে গেছে যেখানে শব্দ কম পড়ে যায়। অর্জুন নিজেকে বারবার বোঝাচ্ছিল যে তাকে দূরত্ব বজায় রাখা উচিত। তার ভয় ছিল যে মানুষ তার ভালোবাসাকে লোভের নাম দেবে। গরিব মানুষের আবেগের উপর দুনিয়া প্রায়ই বিশ্বাস করে না, তাই সেই নিজেকে কাজে আরও বেশি ডুবিয়ে দিল। কিন্তু অনেক সময় মানুষ যতটা দূরে যাওয়ার চেষ্টা করে, মন ততটাই কাছে টানতে থাকে। অন্যদিকে প্রিয়া এখন আর আগের মতো নেই। আগে তার জীবন বড় বড় হোটেল, বিজনেস মিটিং আর বিলাসবহুল পার্টির মধ্যে কাটত, কিন্তু এখন তার কাছে ফ্যাক্টরির সাধারণ মানুষই বেশি আপন মনে হতে লাগল। সে কর্মচারীদের সমস্যা শুনত, বাচ্চাদের পড়াশোনার খবর নিত এবং অনেক সময় কোনো আড়ম্বর ছাড়াই সবার সাথে বসে চা খেত। একদিন লাঞ্চ ব্রেকের সময় প্রিয়া দেখল অর্জুন তার খাবার এক বয়স্ক কর্মচারীর সাথে ভাগ করে খাচ্ছে। তার টিফিন বক্সে নিজের জন্য খুব কম খাবার ছিল, তবুও সে হাসি মুখে অন্যকে খাওয়াচ্ছিল। এই ছোট দৃশ্যটি প্রিয়ার মন ছুঁয়ে গেল। তার মনে হলো সত্যিকারের আমিরই মানুষের ব্যবহারে থাকে, ব্যাংক ব্যালেন্সে নয়। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় অভয় রাজপুত গাড়ির জানালা দিয়ে বাইরে দেখছিলেন। রাস্তার পাশে শ্রমিকরা বৃষ্টিতেও কাজ করছিল। হঠাৎ তার অর্জুনের কথা মনে পড়ল। হয়তো প্রথমবার তার মনে হল যে জীবন শুধু টাকা আর প্রতিপত্তি দিয়ে চলে না, মানুষের পরিশ্রম আর সততাও তার পরিচয়। তার মন ধীরে ধীরে বদলাতে শুরু করল। ওদিকে গ্রামে অর্জুনের মা প্রতিদিন মন্দিরে গিয়ে ছেলের জন্য দোয়া করতেন। তার মনে হতে শুরু করেছিল যে অর্জুনের জীবনে এমন একজন এসেছে যে তার একাকিত্বকে বুঝেছে। মায়ের মন প্রায় না বলে অনেক কিছু বুঝে যায়। ফোনে তিনি শুধু এটুকুই বললেন, বাবা, ভালো মানুষের কদর করতে শেখো। কিছুদিন পর কোম্পানিতে কর্মচারীদের পরিবারের জন্য একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে বাচ্চাদের হাসি আর সাধারণ আনন্দের এক অন্যরকম পরিবেশ ছিল। প্রিয়া প্রথমবার কোনো নিরাপত্তা বা আনুষ্ঠানিকতা ছাড়াই সবার মধ্যে বসেছিল। মানুষ অবাক হচ্ছিল, এত বড় কোম্পানির মেয়ে এত সাদাসিধেভাবে সবার সাথে মিশছে কিভাবে। অনুষ্ঠানের সময় এক ছোট মেয়ে তার ড্রয়িং নিয়ে প্রিয়ার কাছে এলো। ছবিতে একটি বড় বাড়ি আর তার সামনে দাঁড়িয়ে থাকা গরিব মানুষ আঁকা ছিল। মেয়েটি মাসুমভাবে বলল, দিবি, বড়লোকরা যদি ছোট লোকদের ভালোবাসে তবে সবাই খুশি থাকবে না? এটা শুনে প্রিয়া কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। ওই নিষ্পাপ প্রশ্নটি তার মনকে গভীরভাবে স্পর্শ করল। ওদিকে অর্জুন দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। তার প্রথমবার মনে হল প্রিয়া শুধু ধনী ঘরের মেয়ে নয়, তার ভেতরে সত্যিই অন্যের জন্য সম্মান আর আপন বোধ আছে। কিন্তু সেই মুহূর্তেই তার মনে ভয়ও জেগে উঠল। তার মনে হল এই সম্পর্ক ভবিষ্যতে প্রিয়ার জন্য কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না তো। সেই রাতে অভয় প্রিয়াকে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি ওই ছেলেটিকে পছন্দ করো? প্রিয়া প্রথমবার নজর নিচু করার পরিবর্তে সরাসরি বাবার চোখের দিকে তাকাল। সে নিচু স্বরে বলল, পছন্দ নয় বাবা, সম্মান করি। আর হয়তো এই সম্মানই এখন ভালোবাসায় পরিণত হয়েছে। ঘরে কিছুক্ষণ গভীর নীরবতা ছেয়ে রইল। অভয় সারা রাত ঘুমাতে পারলেন না। তার সমাজের কথা মনে পড়ছিল, কিন্তু সেই সাথে মেয়ের চোখে দেখতে পাওয়া সততাও। তিনি জীবনে অনেক টাকা রোজগার করেছিলেন, কিন্তু প্রথমবার অনুভব করলেন যে বাচ্চার খুশির কোনো বাজার হয় না। অনেক সময় বাবা মা সমাজ বাঁচাতে গিয়ে নিজের ঘরের হাসি হারিয়ে ফেলেন। পরের দিন অভয় অর্জুনকে তার কেবিনে ডাকলেন। অর্জুন ভেতরে এলো, তার মুখে ঘাবড়ে যাওয়ার ছাপ ছিল। অভয় কিছুক্ষণ তাকে চুপচাপ দেখলেন, তারপর বললেন, যদি জীবন তোমাকে অনেক বড় সুযোগ দেয় তবে তুমি কি করবে? অর্জুন কিছু না ভেবেই উত্তর দিল, ওই সব মানুষের সাহারা হব যাদের দুনিয়া দুর্বল মনে করে। অর্জুনের উত্তর শুনে অভয় কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তিনি ছেলেটির চোখের লোভ নয়, দায়িত্ব দেখতে পাচ্ছিলেন। প্রথমবার তার মনের ভয় কিছুটা কমল। তিনি অনুভব করলেন যে গরিব হওয়া দুর্বলতা নয়, দুর্বল হল সেই চিন্তা যা মানুষকে শুধু টাকা দিয়ে মাপে। সন্ধ্যায় প্রিয়া ফ্যাক্টরির ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। তখনই অর্জুন সেখানে এলো। দুজনে কিছুক্ষণ কথা না বলে আকাশের দিকে তাকিয়ে থাকল। তারপর প্রিয়া ধীরে করে জিজ্ঞেস করল, যদি পথ কঠিন হয় তবে কি মানুষ সঙ্গ ছেড়ে দেয়? অর্জুন হালকা হাসল আর বলল, সত্যি মানুষ পথ ছাড়ে না, শুধু পাশে থাকার চেষ্টা করে। সেই মুহূর্তে বাতাসে এক অদ্ভুত শান্তি ছিল। দুজনে কোনো বড় প্রতিশ্রুতি দিল না, কিন্তু তাদের চোখে ভরসা পরিষ্কার দেখা যাচ্ছিল। নিচে শহর নিজের গতিতে ছুটছিল, আর ওপরে দুজন মানুষ ধীরে ধীরে বুঝতে পারছিল যে খাঁটি সম্পর্ক সমান টাকার জোরে নয়, হৃদয়ের সমান টানে টিকে থাকে। সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল।
ফ্যাক্টরিতে এখন অর্জুনের পরিচয় শুধু একজন সাধারণ কর্মচারী হিসেবে ছিল না, মানুষ তার পরিশ্রম আর ব্যবহারের প্রশংসা করতে শুরু করেছিল। যেসব কর্মচারী আগে তাকে নিয়ে মজা করত, তারাই এখন তার কাছে পরামর্শ নিতে আসত। কিন্তু এত সম্মান পাওয়ার পরেও অর্জুনের স্বভাবের মধ্যে কোনো অহংকার আসেনি। এক সকালে অভয় রাজপুত ফ্যাক্টরি পরিদর্শনে গিয়েছিলেন। তখনই তিনি দেখলেন যে একটি নতুন কর্মচারী মেশিন বুঝতে পারছিল না, বাকিরা তাকে বকছিল, কিন্তু অর্জুন ধৈর্যের সাথে তাকে বোঝাচ্ছিল। সে বারবার বলছিল, ভুল করা ভুল নয়, শেখা ছেড়ে দেওয়া ভুল। অভয় কিছুক্ষণ চুপচাপ এই দৃশ্যটি দেখলেন। অন্যদিকে প্রিয়া এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়ে উঠেছিল। সে মানুষের কথায় কান দেওয়া কমিয়ে দিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে সমাজ সেই প্রতিটি সম্পর্কের উপর প্রশ্ন তোলে যা লোক দেখানো বিষয় ছেড়ে সততার উপর টিকে থাকে। কিন্তু সে এখন আর নিজের মনের কথা থেকে পালাতে চাইছিল না। তার চোখে এখন ভয় কম আর ভরসা বেশি দেখা যাচ্ছিল। একদিন কোম্পানিতে কর্মচারীদের বাচ্চাদের পড়াশোনা নিয়ে আলোচনা হচ্ছিল। তখনই অর্জুন প্রস্তাব দিল যে কোম্পানি যেন গরিব কর্মচারীদের বাচ্চাদের স্কুলের মাইনে দিতে সাহায্য করে। এটা শুনে অনেকে চুপ হয়ে গেল। অভয় প্রথমবার সবার সামনে তার প্রশংসা করলেন। তিনি অনুভব করলেন এই ছেলেটি শুধু নিজের কথা নয়, অন্যদের কথাও ভাবে। সেই সন্ধ্যায় প্রিয়া তার বাবাকে অনেক দিন পর হাসতে দেখল। সে ধীরে করে জিজ্ঞেস করল, আপনার অর্জুনকে কেমন লাগে? অভয় কয়েক মুহূর্ত চুপ থাকলেন। তারপর বললেন, ছেলেটি খারাপ নয়, কিন্তু জীবন শুধু ভালো মানুষ দিয়ে চলে না, সমাজকেও দেখতে হয়। প্রিয়া বুঝল বাবার মন এখন আর পুরোপুরি বন্ধ নেই। অন্যদিকে গ্রামে অর্জুনের মা মানুষের কাছ থেকে অনেক কথা শুনতে শুরু করেছিলেন। কেউ বলতো শহরে গিয়ে ছেলে বদলে গেছে, কেউ বলতো বড়লোকদের মাঝে গরিবের ইজ্জত মাছে না। কিন্তু মা চুপ থাকতেন, কারণ তার ছেলের ওপর তার ভরসা ছিল। তিনি জানতেন অর্জুন কখনো এমন কাজ করবে না যাতে কারো মাথা নিচু হয়। কিছুদিন পর প্রিয়া প্রথমবার অর্জুনের মায়ের সাথে দেখা করতে গ্রামে গেল। ছোট মাটির ঘর, ভাঙা দেয়াল আর আঙিনায় রাখা পুরনো উনুন দেখে তার চোখ ভিজে এলো। কিন্তু সেই ঘরে আপনত্ব ছিল। অর্জুনের মা তাকে মেয়ের মতো করে খাবার বেড়ে দিলেন। প্রিয়া সেখানে সেই শান্তি পেল যা বড় বাংলোতেও পাওয়া যায় না। গ্রামের মানুষ দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তারা বিশ্বাস করতে পারছিল না যে এত বড় ঘরের মেয়ে এত সাদাসিধেভাবে সবার মাঝে বসতে পারে। প্রিয়া প্রথমবার অনুভব করল মানুষের আসল পরিচয় তার ব্যবহারে তৈরি হয়, পোশাকে বা টাকায় নয়। সেদিনই অর্জুনের পরিবারের ওপর তার মায়া আরও বেড়ে গেল। শহরে ফেরার পর অভয় বিষয়টি জানতে পারলেন। তিনি কিছুক্ষণ রেগে থাকলেও পরে শান্ত হয়ে গেলেন। তিনি অনুভব করলেন তার মেয়ে জেদে নয়, বরং মন থেকে সিদ্ধান্ত নিচ্ছে। একজন বাবা হিসেবে তার ভয় তখনও ছিল, কিন্তু ধীরে ধীরে তিনি অর্জুনের সততাকে গ্রহণ করতে শুরু করলেন। ওদিকে অর্জুন বারবার প্রিয়াকে এটাই বলতো যে তার পরিবার আর সমাজের বিরুদ্ধে যাওয়া উচিত নয়। কিন্তু প্রিয়া প্রতিবার হেসে বলতো, সঠিক সম্পর্ক কারো বিরুদ্ধে হয় না, সেগুলো সব খাঁটি হয়। দুজনের মাঝে এখন ভরসা এতটাই গভীর হয়ে উঠেছিল যে ছোটখাটো বিষয়গুলো তাদের একে অপরের আরও কাছে নিয়ে আসত। এক রাতে অভয় তার ঘরে একা বসেছিলেন। তিনি তার পরলোকগত স্ত্রীর ছবির দিকে তাকালেন আর ধীরে করে বললেন, যদি তুমি থাকতে তবে আমাকে সঠিক পথ দেখাতে। তার চোখে অস্থিরতা ছিল। তিনি বুঝে গিয়েছিলেন যে মেয়ের খুশি টাকা দিয়ে কেনা সম্ভব নয়, কিন্তু সমাজের ভয় তখনও তার হৃদয়ের কোনো এক কোণে বেঁচেছিল। পরের দিন অভয় অর্জুনকে বাড়িতে ডাকলেন। অর্জুন বড় ড্রয়িং রুমে বসে মাথা নিচু করেছিল। অভয় তাকে তার স্বপ্নের কথা জিজ্ঞাসা করলেন। অর্জুন শান্ত গলায় বলল, আমি শুধু চাই মা সম্মানের সাথে বাঁচুক, আর যেসব মানুষ আমার ওপর ভরসা করেছে তারা যেন কখনো লজ্জিত না হয়। অর্জুনের কথা শুনে ঘরে কিছুক্ষণ নিস্তব্ধতা ছেয়ে গেল। অভয় প্রথমবার তার মধ্যে লোভের বদলে দায়িত্ব দেখতে পেলেন। তার মনে হলো এই ছেলেটি তার মেয়ের জীবন নষ্ট করবে না। সম্ভবত প্রথমবার তার মনের ভয় কিছুটা কমজোর হল। প্রিয়া দূরে দাঁড়িয়ে সব শুনছিল আর তার চোখ ভিজে গিয়েছিল। কিছুদিন পর অভয় প্রিয়াকে বললেন, যদি সম্পর্ক সম্মান আর ভরসার ওপর তৈরি হয় তবে তাকে শুধু সমাজের ভয়ে ভেঙে ফেলা ভুল। এটা শোনা মাত্রই প্রিয়ার চোখ দিয়ে জল ঝরতে শুরু করল। সে প্রথমবার অনুভব করল বাবা তার মনের কথা বুঝতে শুরু করেছেন। সেই মুহূর্তে বাড়ির ভারী পরিবেশ হঠাৎ হালকা হয়ে গেল। ধীরে ধীরে দুই পরিবার এই সম্পর্ককে মেনে নিতে শুরু করল। শহরের মানুষ তখনও কথা বলছিল, কিন্তু প্রিয়া আর অর্জুনের জন্য সবচেয়ে জরুরি ছিল আপনজনদের সাথে থাকা। তাদের গল্প কোনো সিনেমার জাদুকরী গল্প ছিল না, এটি ছিল সম্মান, সংগ্রাম আর খাঁটি সম্পর্কের গল্প, যা অনেক মানুষের চিন্তাধারা বদলাতে শুরু করেছিল। কয়েক মাস পর বাড়িতে সাদামাটাভাবে বিয়ের প্রস্তুতি শুরু হলো। কোনো লোক দেখানো বিষয় ছিল না, আর অতিরিক্ত শোরগোলও ছিল না। অভয় চেয়েছিলেন এই সম্পর্ক সম্মানের সাথে এগিয়ে যাক। প্রিয়াও
পরিষ্কার বলে দিয়েছিল তার দামি অনুষ্ঠানের চেয়ে নিজের মানুষের সাথে থাকা বেশি প্রয়োজন। দীর্ঘ সময় পর বাড়ির পরিবেশ সত্যিকারের খুশিতে ভরে উঠল। বিয়ের খবর পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। কিছু মানুষ আজও খোঁটা দিচ্ছিল, কেউ বলতো মালিক তার ইজ্জত বাঁধি রেখেছেন, কিন্তু অনেক মানুষ এমনও ছিল যারা প্রথমবার ওই সম্পর্কের মধ্যে আশা দেখতে পাচ্ছিল। তাদের মনে হচ্ছিল হয়তো সমাজ বদলাতে পারে যদি মানুষ আভিজাত্যের চেয়ে মনুষ্যত্বকে গুরুত্ব দেওয়া শুরু করে। ওদিকে গ্রামে অর্জুনের মা নিজের ছোট ঘরটি পরিষ্কার করছিলেন। তার চোখে খুশির জল ছিল। তিনি কখনো ভাবেননি তার ছেলে এত সম্মান পাবে। তিনি বারবার ভগবানকে ধন্যবাদ দিচ্ছিলেন। দারিদ্র মানুষের স্বপ্নকে ছোট করে দেয় ঠিকই, কিন্তু মায়ের দোয়া সবসময় বড় হয়। বিয়ের আগের দিন প্রিয়া তার ঘরে একা বসেছিল। সে আয়নায় নিজেকে দেখল আর আলতো করে হাসল। সে প্রথমবার অনুভব করল জীবনের সবচেয়ে বড় খুশি কোনো ধনী নামের সাথে যুক্ত হওয়ার মধ্যে নয়, বরং সঠিক মানুষের সঙ্গ পাওয়ার মধ্যে থাকে। তার মনের ভয় এখন ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছিল। অন্যদিকে অর্জুন সারা রাত ঘুমাতে পারেনি। তার বারবার পুরনো দিনগুলোর কথা মনে পড়ছিল। সেই ছেলেটি যে একসময় ভেজা জুতো নিয়ে চাকরি খুঁজতে কোম্পানির বাইরে দাঁড়িয়েছিল, আজ সেই কোম্পানির মালিকের মেয়ের সাথে বিয়ে করতে যাচ্ছিল। তার চোখে খুশি ছিল ঠিকই, কিন্তু হৃদয়ের ভেতরে দায়িত্বের ভয়ও ছিল। সকালে গ্রামের রাস্তায় হালকা রোদ ছড়িয়ে পড়েছিল। অর্জুনের মা চুপচাপ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। তিনি ধীরে করে বললেন, বাবা, সম্পর্ক টাকা দিয়ে নয়, ব্যবহার দিয়ে চলে। সবসময় প্রিয়াকে সম্মান করবে। অর্জুন মায়ের হাত ধরে ফেলল। তার মনে হলো জীবনের সবচেয়ে বড় শক্তি হয়তো আপনজনদের দোয়াই হয়। ওদিকে অভয় রাজপুত তার ঘরের জানালা দিয়ে বাইরে দেখছিলেন। বিয়ের বাড়ি আলোয় ঝলমল করছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। কয়েক মাস আগে পর্যন্ত তিনি এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। আজ তিনি নিজের মেয়ের খুশির জন্য প্রতিটি প্রস্তুতি নিজে দেখছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন সমাজ কখনো পুরোপুরি খুশি হয় না। সন্ধ্যা হতে হতে বিয়ের ছোট মণ্ডপটি ফুলে ফুলে সেজে উঠল। সেখানে বড় বড় নেতা বা শিল্পপতি, কম পরিবার আর কাছের মানুষরা বেশি উপস্থিত ছিল। প্রিয়া লাল শাড়িতে অত্যন্ত সাধাসিধেভাবে বসেছিল। তার মুখে লোক দেখানো খুশি নয়, বরং হৃদয় থেকে আসা তৃপ্তি ফুটে উঠছিল। অন্যদিকে অর্জুন তখনও বিনয়ের সাথে প্রতিটি গুরুজনের পা ছুঁয়ে প্রণাম করছিল। যখন অর্জুন মণ্ডপে পৌঁছাল, তখন কিছু মানুষ তখনও ফিসফিস করছিল। কেউ তার পুরনো দারিদ্র্যের কথা মনে করিয়ে দিচ্ছিল, তো কেউ এই সম্পর্ককে মর্যাদার খেলাপি বলছিল। কিন্তু সেই সময় অভয় রাজপুত নিজে উঠে অর্জুনের কাছে এলেন এবং তাকে নিজের পাশে বসালেন। পুরো পরিবেশ কিছু সেকেন্ডের জন্য শান্ত হয়ে গেল। এটি শুধু সম্পর্ক ছিল না, চিন্তাধারার পরিবর্তন ছিল। বিয়ের মন্ত্র শুরু হলে প্রিয়ার চোখে হালকা জল এলো। তার সেই দিনটির কথা মনে পড়ল যখন সে প্রথমবার বৃষ্টিতে ভেজা ওই ছেলেটিকে কোম্পানির বাইরে দেখেছিল। জীবন কতই না অদ্ভুত হয়। কখনো অজানা মানুষ ধীরে ধীরে হৃদয়ের সবচেয়ে জরুরি অংশ হয়ে ওঠে। অর্জুন তার দিকে তাকালো আর হালকা হাসি দিল। বিয়ের পর যখন প্রিয়া বিদায় নিতে চাইল, তখন অভয়ের চোখ ভরে এলো। তিনি মেয়ের হাত অর্জুনের হাতে রেখে বললেন, ওকে কখনো একা অনুভব করতে দিও না। অর্জুন সাথে সাথে মাথা নিচু করল। সেই মুহূর্তে প্রথমবার অভয় অনুভব করলেন তিনি মেয়েকে কোনো ধনী মানুষের হাতে নয়, বরং একজন ভালো মানুষের হাতে তুলে দিয়েছেন। গ্রামে পৌঁছানোর পর প্রিয়ার অভ্যর্থনা খুব সাদামাটাভাবে হল। কোনো বড় সাজসজ্জা ছিল না, কিন্তু মানুষের মুখে আপনত্ব ছিল। প্রিয়া কোনো দ্বিধা ছাড়াই বাড়ির আঙিনায় পা রাখল। অর্জুনের মা তাকে বুকে জড়িয়ে নিলেন। সেই মুহূর্তে প্রিয়া অনুভব করল আসল ঘর সেটাই, যেখানে মানুষ আপনত্ব পায়। ধীরে ধীরে শহরের মানুষের চিন্তাধারাও বদলাতে লাগল। কোম্পানিতে এখন কর্মচারীদের সাথে আগের মতো বৈষম্য কম হতে লাগল। অভয় গরিব কর্মচারীদের বাচ্চাদের পড়াশোনার জন্য নূতন প্রকল্প শুরু করলেন। মানুষ বুঝতে পারল যে বড় হওয়ার জন্য শুধু টাকা নয়, বড় মনও প্রয়োজন। অর্জুন আর প্রিয়ার গল্প এখন মানুষের কাছে উদাহরণ হতে লাগল। এক বিকেলে ফ্যাক্টরির ছাদে দাঁড়িয়ে প্রিয়া আর অর্জুন অস্তগামী সূর্য দেখছিল। নিচে সেই শহরটিই ছিল যেখানে একসময় মানুষ তাদের সম্পর্কের উপর হাসত, কিন্তু আজ সেই মানুষগুলোই সম্মানের সাথে তাদের নাম নেয়। প্রিয়া হেসে বলল, সেদিন যদি আমি তোমার সাথে কথা না বলতাম তবে? অর্জুন হালকা হেসে বলল, তাহলে জীবন এত সুন্দর হতো না। বাতাস ধীরে ধীরে বইছিল। দুজনে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল। তাদের গল্প কোনো জাদুকরী ঘটনা ছিল না, সেটি ছিল সংগ্রাম, সম্মান আর মনুষ্যত্বের গল্প। সেই গল্প মানুষকে শিখিয়েছে যে সম্পর্ক টাকার ওজনে নয়, মনের ওজনে টিকে থাকে। আর সম্ভবত এই কারণেই তাদের গল্প শুনে আজও মানুষের চোখ ভিজে ওঠে। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার মনকে সামান্যতম স্পর্শ করে থাকে, তবে আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। হ্যাঁ, কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা জানতে পারি আমাদের এই গল্পগুলো কোথায় কোথায় মানুষের মন ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে নতুন এক হৃদয় ছোঁয়া গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন, সুস্থ থাকুন আর আপনার সম্পর্কগুলোকে সময় দিন।